হ্যালো, সবাই কেমন আছেন? প্রায় রাত 10টা বেজেই গেছে, এখন আর ইভিনিং নেই, এখন রাত হয়ে গেছে। যাই হোক, আজকে একটা ভিডিও করার অন্য একটা কারণ আছে। সেই কারণটা হলো প্রত্যেকেরই এখন দেখছি অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা বিভিন্ন ভালো ভালো মোটিভেশনাল ভিডিও তৈরি করেন, অন্যকে অ্যাডভাইস করেন, অনেক ভালো ভালো অ্যাডভাইস দেন। তো আমার ভীষণ জানতে ইচ্ছে করে আপনাদের মধ্যে আপনারা যে অ্যাডভাইস সবাইকে দিচ্ছেন সেই অ্যাডভাইসগুলো কি আপনারা নিজেরা পালন করেন? এখন দেখছি ঝুড়ি ঝুড়ি মেন্টাল হেলথ কনসালটেন্ট হয়ে যাচ্ছেন, অনেকে সাইকোলজি ফিল্ড থেকে আছেন, অনেকে আবার সেলফ সেলফ মোটিভেশনাল কনসালটেন্ট হয়ে যাচ্ছেন। তো যাই হোক, তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করলো আর কি। আর এখন থেকে আমি মাঝে মধ্যেই একটু এই ধরনের ভিডিও করব। ফেসবুক লাইভটা আমি এই কারণে করব না, কারণ ফেসবুক লাইভ করলে আপনারা অনেকেই জয়েন করবেন না, আর জয়েন না করার জন্য আমার ভিডিওর কোনো রিচও হবে না, কোয়ালিটিও ভালো আসবে না। তো আমি ভিডিও করেই আপলোড করলে আপনারা আপনাদের বক্তব্য আমার মন্তব্যের সাথে যদি মেলে আপনারা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারবেন। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো যে জীবনে সফল হওয়ার জন্য কি করা উচিত, বা আমাদের ডেলি রুটিনে কি এমন কাজ করলে আমরা নিজেদের জীবনটাকে চেঞ্জ করতে পারি, নিজেকে মানে সেলফ ডিসকভারের দ্বারা আমরা কিভাবে নিজের লাইফকে একদম চরম উন্নতিতে পৌঁছাবো, কিছু সাকসেস আমরা অ্যাচিভ করব, গোল অ্যাচিভ করব। তো কি করা উচিত আমাদের? তো দেখুন, জীবনে সাকসেস হতে গেলে তো অনেক কিছুই করতে হয়। ঘরে বসে থেকে তো আর সাকসেস আমার পকেটে আসবে না বা আমার জীবনেও আসবে না, তার জন্য হার্ডওয়ার্ক করাটা তো খুব দরকার। তো আপনাদের মধ্যে অনেক যারা মোটিভেশনাল কনসালটেন্ট রয়েছেন, যারা খুব ভালো ভালো অ্যাডভাইস করেন, অনেক কিছু বলেন, রুটিন চেঞ্জ করুন, রুটিন তৈরি করুন, ঘুম থেকে উঠে এই করুন, দুপুরে এই করুন, মেডিটেশন করুন, পড়াশোনা করুন, চাকরির চেষ্টা করুন, নানান কিছু খালি করবেন। আমি যদি বলি আমি কিছুই করব না, আপনি বেকার বলছেন, আমাকে আপনার দেখে ভালো লাগে তাই আমি আপনার ভিডিও দেখি, কিন্তু কাজের বেলা আমি কোনো নিয়ম পালন করি না। বলাটা যত সহজ, করাটা তত ইজি নয়। তবু আমার মনে হয় 100 জনের মধ্যে হয়তো 50 থেকে 60 জন অ্যাডভাইস পালন করেন এবং তারা জীবনে সাকসেস, আর 40% আপনারা বা 100 জনের মধ্যে 40 জন পালন করেন না। তারা ওই ভিডিওই দেখেন, স্ক্রল করেন ফিড। তো যাই হোক, পালন করতে পারেন, দেখতে পারেন। আমি একটা কথাই বলবো, মানুষ সমস্যায় না পড়লে শেখে না। আজকে আপনারা ভাববেন হয়তো আমি এই ধরনের ভিডিও কেন করছি বা কেন আমি এত গভীরে গিয়ে এই কথাগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। তার একটাই কারণ, আমি কি আমার জীবনে সাকসেস? সবার আগে এই কোশ্চেনটা নিজেকে করা উচিত। আপনি কেন অ্যাডভাইস মানবেন সেই প্রশ্নটা আগে নিজেকে করুন আয়নার সামনে দাঁড়িয়ে। আমার এজ কত, আজকের দিনে আমি কি করেছি, এতদিন পর্যন্ত আমি কি করে এসেছি, এবং আমার টোটাল ওয়ার্ক শিডিউল আমি কি পালন করেছি জানি না, আমি কোথায় এসে পৌঁছেছি। এই চিন্তাটা না যত তাড়াতাড়ি আপনি বদলাতে পারবেন, নিজের সাবকনশিয়াস ব্রেনকে যতটা তাড়াতাড়ি আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি কিন্তু সাকসেস হবেন। বা আপনি এই অ্যাডভাইসগুলো পালন করবেন, যে একটু অ্যাডভাইসগুলো মেনে দেখি না, এক্সপেরিমেন্ট করতে তো দোষ নেই, কাউকে বলার দরকার নেই। সন্দীপ মাহেশ্বরী হতে পারে, জুয়েল অস্টিন হতে পারে, এরকম, বা তারপরে গৌর গোপাল দাস, অনেকেই ভালো ভালো বেস্ট মোটিভেশনাল স্পিকার আছে যাদের অ্যাডভাইস মানতে পারেন। এবং আমাদের বেলুড় মঠের স্যার, ওয়েস্ট বেঙ্গলের মৃণাল চক্রবর্তী স্যার, খুব ভালো ভালো উনি অ্যাডভাইস দেন, আমি ভীষণ উপকৃত ওনার এই ট্রেন দ্য ট্রেনার ক্লাসটা করে। তো এটাই বলা, নিজের সেলফ কনফিডেন্সকে গ্রো করবার জন্য জোর করে হলেও নিজেকে আপনি এখনো পর্যন্ত কতটা আপডেট করতে পেরেছেন এবং আপনি জীবনে কি করতে পেরেছেন, এই চিন্তা ভাবনাটা বদলান। এবং আগামীতে আপনি কি করতে চাইছেন এবং আপনার ফেলিয়ার কেন আসছে, কেন আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন, এইগুলোকে নিয়ে আপনি রিসার্চ শুরু করুন।
তাহলে দেখবেন অবশ্যই আপনি এই ধরনের অ্যাডভাইসগুলো মানবেন। প্রত্যেকের ভিডিও দেখে কিন্তু আমি এই কথাটা অ্যাড করলাম, কেউ কিন্তু একবারও বলে না নিজের থটসকে চেঞ্জ করুন। সবাই খালি অ্যাডভাইস পালন করুন, এই করুন ওই করুন সেই করুন। আমি কেন করব? আমি তখনই করব যখন আমি আমার ব্রেনটাকে চেঞ্জ করব, রাইট? আচ্ছা, আর একটা কথা কি, আমি পূর্বাশা মিত্র, আমি জীবনে কি সাকসেস? কোনো মানুষই, সে যে ফিল্ডেই থাকুক না কেন, সে যেই হোক না কেন, সাকসেস বলতে পারে না। একটা মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত শেখে। আমি তো এডুকেশনের স্টুডেন্ট, এডুকেশনে আমাদের এটা একটা টপিকই ছিল, জীবনব্যাপী শিক্ষা, যে মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত কিছু না কিছু লেসন নেয়। তাই আমি সাকসেস এই কথাটা আমি কখনো বলবো না। আমি কাজে কতটা গ্রো করতে পেরেছি, দ্যাট ইজ মাই সাকসেস। আমি মাসের শেষে কি করতে পেরেছি বা আমি জনমাধ্যমে কতটা জনপ্রিয়তা পেয়েছি, এটা আপাত দৃষ্টিতে আমি কখনো জাহির করব না যে আমি কতটা সাকসেস। এটা আমাকে দেখে বাকিরা যে না ও সাকসেস, এই মানুষটা সাকসেস। হ্যাঁ, তো এরকম আর কি বিষয়টা। তো এবারে প্রায় 6 মিনিট ভিডিও হয়ে গেল, এবার একটু নিজের কথায় আসি। আমি আজকে এতদিন কথাগুলো বলতে চাইনি, আজকে আমি বলতে চাই। আজকে আপনার তারিখ হচ্ছে আগস্টের 25। আজকে আমি কথাটা বলতে চাই, কোনো আমার লজ্জাও নেই, কিছু নেই। আমি আমার জীবনে সফলতার সিঁড়ি সবে চড়তে শুরু করেছি, কিন্তু আমি জীবনে যাই করি না কেন আমি কোনোদিনও বলবো না যে আমি সাকসেস। না, আমি লার্নার হতে চাই। আমি সাকসেস হব কি হব না সেটা আমার মালিক ঠিক করবে, ওপরওয়ালা ঠিক করবে, আমি নয়। তো যাই হোক, সফলতার সিঁড়ি চড়তে শুরু করেছি, এইটা আমি বলতে পারি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সফলতার সিঁড়ি চড়তে শুরু করেছি এবং আমি অত্যন্ত পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করছি এবং আমি আমার জীবনটাকে ঘোরাতে সক্ষম হচ্ছি। তো এটা আজকে আমি বলছি এই কারণে, আমি আমার জীবনে কিভাবে নিজের লাইফটাকে ঘুরিয়েছি শুনুন। আমি কিন্তু মোস্ট একজন ফেলিয়ার ওম্যান, যে ছোট থেকে বড় হয়েছে, কারোর সঙ্গে সেভাবে মিশতে পারিনি। স্কুল লাইফেরও কোনো বন্ধু বান্ধব সেভাবে হয়নি, কারণ আমার মা হাই স্কুল টিচার ছিলেন অ্যান্ড আমি সেই স্কুলের ছাত্রী ছিলাম। সেই কারণে বাকি স্টুডেন্টরা আমার কাছ থেকে একটা ডিস্টেন্স মেনটেন করতেন। তো আমি নিজের পড়াশোনা, নিজের একটা সারফেসের মধ্যে আমি বড় হয়েছি। আর প্রচণ্ড অপমান সহ্য করেছি, প্রচণ্ড হ্যারাস হয়েছি, প্রচণ্ড ঠকেছি মানুষের থেকে। কথায় বলে না, আপনি যতক্ষণ না ঠকবেন ততক্ষণ আপনি জীবনে কোনোদিনও বড় হতে পারবেন না। কথাটা না কোথাও হলে সত্যি, জানেন তো। আমরা যতক্ষণ না আমাদের জীবনে গাড্ডায় পড়ি বা আমরা নিজেদের লাইফে অ্যাক্সিডেন্টের শিকার হই, আমরা কোনোদিনও কিন্তু শিখবো না, কোনো কিচ্ছু আমরা শিখবো না। তো জীবনে সাকসেস হতে গেলে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রচণ্ড অপমান, হ্যারাসমেন্ট, নির্বুদ্ধিতার জন্য কাঁটা তারে জড়িয়ে যাওয়া, ইলেকট্রিক শক খাওয়া, আরও কি কি হয়নি, হসপিটালের মুখ দেখা, আরও অনেক কিছু আমার ঘটনা আমার জীবনে। এনিওয়ে, কতটুকুই বা বয়স, বেশি বয়সও তো হয়নি, এখনও বাচ্চা আমি, এখনও অতটাও আমি ম্যাচিওরও নয়, বড় হইনি। তো এত দূর পর্যন্ত জীবনে এসে যা শিখলাম, সত্যি ভাগ্যিস ভুলটা করেছিলাম বলেই আমি শিখেছি, এবং শিখেছি বলেই আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে পেরেছি বলেই আজকে আমি আমার সফলতার সিঁড়িতে উঠতে শুরু করেছি। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় কি করে নিজের জীবনটাকে ঘোরালাম। 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমার একটা হার্ড টাইম গেছে। 2020 সালে মনে হয়েছিল জীবনটা কোথাও শেষ হয়ে গেছে, আর মনে হয় জীবনে বেঁচে থাকাটাই অর্থহীন। তো সেখান থেকে নিজেকে ঘুরে দাঁড় করালাম আমার পরম গুরু, আমার ডিভাইন এনার্জির। আমি বিশ্বাস করি যে তার আশীর্বাদ সর্বদা আমার সাথে আছে। তারপরে 2023 সালে একটা সিদ্ধান্ত নিলাম, যেটা আমার জীবনের সবথেকে বড় চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটা আমি নিয়ে নিজের লাইফটাকে আমি শেষ করলাম। তো তখন সেই সিদ্ধান্তটা কেন নিয়েছিলাম? ভালো থাকার জন্য, নিজের জীবনটাকে ঘোরানোর জন্য, দাঁড়ানোর জন্য, সাকসেস হওয়ার জন্য। তো অল্প বয়স,
ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে 2026-এ দাঁড়িয়ে রিয়েলাইজ করি, থ্যাংক ইউ ইউনিভার্স, ভাগ্যিস তুমি আমাকে এই লেসনগুলো দিয়েছিলে, তাই আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এবং আমি যেভাবে নিজের জীবনের একটা টার্নিং পয়েন্ট পেয়েছি এবং আমি ঘুরেছি, কথায় বলে না, আপনি যখন সমস্যায় পড়েন বা ঈশ্বরকে মন দিয়ে ডাকেন, প্রাণ দিয়ে ডাকেন, তিনি কাউকে না কাউকে আপনার জীবনে সেন্ড করে, কাউকে না কাউকে পাঠায় আপনাকে সেই মানে গভীর কুয়োটা থেকে উদ্ধার করার জন্য। আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছিলাম বা পেয়েছি। একটা গভীর কুয়োয় তলিয়ে গেছিলাম, সেখানে একটা ল্যাডারের মতন আমার জীবনে জানি না আমি পেয়েছিলাম, সেই ল্যাডারটাকে আমি ইউজ করে সেই গভীর কুয়োটা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি। সেই টানটা নিজের ভ্যালু দিতে শিখেছি। এতটা নিজে আমি ডিপ্রেশনে সাফার করছিলাম, এতটা ভাবে ভেঙে পড়েছিলাম এবং নিজের ইমোশন কন্ট্রোল করতে না পেরে যা ইচ্ছা তাই আমি ওই যাকে আমি ল্যাডার ভাবছি আর কি বলছি, যার বিষয়ে, তাকে আমি উল্টো পাল্টা SMS করতে শুরু করেছিলাম। এটাই ছিল ইউনিভার্সের ট্রিগার। ইউনিভার্স হয়তো পাঠিয়েছিলেন বা আমাকেও সেই ল্যাডারের অবধি পৌঁছেছিলেন এই কারণে, যাতে আমি এই ইম্যাচিওর্ড কথাবার্তা তাকে আমি হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে বলি, বা কারণ আমাকে বাঁচার জন্য ইউনিভার্স পাঠিয়েছে তাকে, হতে পারে। তো আমি যাই হোক নিজের ইম্যাচিউরিটির পরিচয় দিই, প্রমাণ দিই। উনি প্রথম দিনেই বুঝেছিলেন যে কিছু একটা গণ্ডগোল আছে, উনি স্বাভাবিক নন। উনি আমাকে মানে ক্ষমা করেছেন, বুঝেছেন যে মেন্টাল হেলথ পুরোপুরি ডিস্টার্ব। শি ইজ নট স্টেবল ওমেন। কারণ উনি যদি স্টেবল হতেন, উনি কি লিখছেন কি বলছেন উনি নিজেই জানেন না, আর আমি নিজেও জানতাম না, অজ্ঞানতার শিকার। কারণ আমার মনে হয়েছিল আমার বাঁচার একটাই রাস্তা, যেভাবে হোক আমার সাবকনসিয়াস ব্রেনকে ঘোরাতে হবে, ঘুরিয়ে আমি আমার একটা নর্মাল সুস্থ জীবনে আমি ব্যাক করব। তো যাই হোক, আমার লাইফটাকে আমি ঘোরাতে পেরেছি। অসম্ভব আমি একটা মেন্টাল সাপোর্ট পেয়েছি। কিভাবে পেয়েছি আমি জানি না, কিন্তু ইউনিভার্স আমাকে সেই সাপোর্টটা দিয়েছেন এবং আমি ভীষণ লাকি, ভীষণ হ্যাপি। লাস্ট 3 মাস যাবত আমার মেন্টাল হেলথটা একটু ডিস্টার্ব, আমি খুব কষ্টের মধ্যে ছিলাম। তো যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপা, আমি যে কিভাবে সুন্দরভাবে নিজের জীবনে এখন হ্যাপি আছি এবং নিজের লাইফটাকে আমি ঘুরিয়েছি এবং আমার আধ্যাত্মিকতার মানে উন্নতিও হচ্ছে। আমি ইউনিভার্সের গাইডেন্সে আমি চলছি এবং আমার স্পিরিচুয়ালিটি ডেভেলপ করছে। একদমই নাস্তিক ছিলাম, ভগবানের বিশ্বাস ছিল না আমার। তো আস্তে আস্তে ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা মানে শুরু হয়েছে। আমার এক প্রিয় দিদি স্বাগতা দাস, তার হাত ধরে আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস আনা স্টার্ট করেছিলাম। বড় কাচারিতে যাওয়ার পর থেকে আমার ভগবানের প্রতি বিশ্বাস আসে যে না, ভগবান আসলেই আছে। দেরিতে উনি সাড়া দেন, দেরিতে উনি রেসপন্স করেন, কিন্তু দেরি করে হলেও উনি আছেন, ওনার অস্তিত্বটা আছেন। না হলে আমি ল্যাডারটাকে পেতাম না, আমি আমার জীবনটাকে ঘুরে দাঁড় করাতে পারতাম না। প্রচণ্ড একাকিত্ব ফিল হয়, কিন্তু কোথাও একটা মনে হয় কেউ আমাকে দূর থেকে দেখে, কেউ আমাকে সাপোর্ট করে। এটা আমার সাবকনসিয়াস ব্রেনের একটা ভুল ধারণা হতেও পারে, কিন্তু কোথাও আমার একটা মনে হয় যে ঈশ্বর সর্বদা বিরাজমান অ্যান্ড সবসময় উনি দূর থেকে আমাকে দেখছেন এবং মানে বিভিন্ন ক্ষেত্রে থেকেই আমি সাকসেস পাচ্ছি। আমার জীবনে কোনো ফেলিয়ার আপাতত নেই। ঈশ্বর সর্বদাই আমাকে প্রোটেকশান দিচ্ছেন কোনো না কোনোভাবে। সেই জন্য 2020 থেকে 23-24 সাল, মানে যে 23 সাল পর্যন্ত আমার যে হার্ড সিচুয়েশান গেছে, আমি তাহলে কি করে বেরিয়ে এলাম? অবশ্যই ঈশ্বরের তো দয়া কৃপা আছেই। যাই হোক, ধন্যবাদ। যত কম দেব, মানে যত দেব তত কম দেওয়া হয় আর কি। আমাকে একটা গভীর কুয়ো থেকে বার করে এনে একটা নতুন জীবন দেওয়ার জন্য থ্যাংক ইউ। আজকে নিজের ভ্যালু বুঝতে শিখেছি এবং এটা আমার একটা সবথেকে জীবনের বড় শিক্ষা। আপনি যতদিন না পর্যন্ত নিজেকে ভ্যালু দিতে পারছেন, নিজের আগে সেলফ লাভ, আগে নিজেকে সম্মান দেওয়া জানতে হয়। আমি নিজের আত্মাকেই সম্মান করছি না, আমি লোকের কাছ থেকে কী সম্মান পাবো, আমি কী গ্রহণযোগ্যতা পাবো? যতক্ষণ না পর্যন্ত নিজেকে আমরা ভ্যালু দিতে পারি, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের ভালো মন্দটা বুঝতে শিখি,
সমাজের কাছে আমরা তুচ্ছ নগণ্য এবং প্রতিনিয়ত আমরা ঠকবো। নিজের ভ্যালু দিতে শিখলাম, নিজের ভ্যালু বুঝতে শিখলাম, এটা আমি বুঝতে শিখলাম যে আরে আমি কি এতই তুচ্ছ, আমার কি নেই। কত মানুষের কত কিছু নেই, তারা কিভাবে স্ট্রাগল করছে, তারা কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তাদের তো ফাইন্যান্সিয়াল সেই সাপোর্টটা নেই। আমার লাইফে কি অভাব আছে, বরং ইউনিভার্স যে আমাকে জন্ম দিয়েছে সে তো সোনার চামচ মুখে দিয়েই আমাকে পাঠিয়েছে ভাই। তাহলে আমি কি করে আমার এত সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলছি। ইউনিভার্স সঠিক সময়ে সেই ল্যাডারকে আমার জীবনে এনে দিয়েছিলেন, ঘুরে দাঁড়াতে পেরেছি, দাঁড়িয়েছি, আরও এগোচ্ছি, আরও এগোতে চাই। শুধু তাই নয়, যখন যেমন যা আমি সাহায্য প্রার্থনা করেছি আমি পেয়েছি। থ্যাংক ইউ মাই ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিভাইনস এনার্জি। আমি সর্বদাই তার কাছে গ্রেটফুল, সর্বদাই। আমি জানি না আমি আমার ইন ফিউচারে যত বড়ই সাকসেস হই না কেন, আমি তার জন্য কি করতে পারবো বা আমি কি বা করতে পারি আমি জানি না, তবে সাকসেস হওয়ার দৌড়ে সফরে নেমেছি, হেরে যাব না, এগিয়ে যাব। তো আজকের এই এই ভিডিওটা আমি আমার নিজের লাইফ পারপাস থেকে আমি করলাম, এবং এই কারণেই করলাম, আপনারা অনেকেই তো অনেক রকমের মোটিভেশনাল ভিডিও বানান। তো আত্মসচেতনতা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। যতক্ষণ না আমি আমার থট চেঞ্জ করব, চিন্তা ভাবনা চেঞ্জ করব, ব্রেনকে ঘোরাতে পারবো। এই ব্রেনটাকে চট করে ঘোরানো এত ইজি নয়। এই ব্রেনটাকে ঘোরানোর জন্যই আমি অ্যাডভাইস করব, ছোট্ট একটা অ্যাডভাইস, একটু মেনে দেখতে পারেন। আপনি সব থেকে বেশি কাকে পছন্দ করেন? এখনকার দিনের জেনজি যারা রয়েছেন, বাবা মাকে কেউ পাত্তাই দেয় না, কেউ পাত্তা দেয় না। তাহলে আপনি যাকে সব থেকে বেশি রেসপেক্ট করবেন বা আপনি যাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, যার অ্যাডভাইস আপনি মানবেন, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। বা ভালো ভালো সাইকোলজিস্টরা রয়েছে, তাদের সঙ্গে যান, তাদের সান্নিধ্যে যান, তাদের সান্নিধ্যে থেকে তাদের কথাগুলো একটু মানার চেষ্টা করুন। খুব মানতে হবে না, একটু আমার কোথাও মনে হয় মানলে নিজেদের জীবনের উপকার। কারণ আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই যে এত কথা আমি বললাম, আমি কি আমার জীবনের সব নিয়ম পালন করি? কোথায় পালন করি? না, কোনো মানুষই সব কিছু 100% ভাবে তো পালন করতে পারে না, কিন্তু চেষ্টাটা তো করতে অসুবিধা নেই। তো আমি সেই চেষ্টা করে আজকে নিজের লাইফটাকে আমি ঘুরিয়েছি। সাকসেসফুল বলবো না, এগিয়ে যাচ্ছি, সামনের দিকে আরও এগোতে চাই। যার জন্য ঘোরাতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। রোজ থ্যাংক ইউ দিই, রোজ দিই, গ্র্যাটিটিউড দিই ঈশ্বরের কাছে, সর্বদাই তাদের সকলের মঙ্গল কামনা করি। কারণ গ্র্যাটিটিউডের ওপরে বড় আর কিছু হয় না। প্রত্যেক দিনে আপনি যতদূর অবধি এসে পৌঁছেছেন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিন, দেখবেন জীবনে আরও বেশি বেশি সফল হবেন, বেশি বেশি আরও পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবেন এবং সাকসেসের দিকে এগিয়ে যাবেন। যাই হোক, 800 মিনিট ভিডিও হয়ে গেছে, এখানেই ভিডিওটা এন্ড করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের সাবকনসিয়াস ব্রেনকে হিল করুন, জীবনে পজিটিভ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য এইটুকুই। আবার কোনো একটা লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করবার জন্য নেক্সট কোনো ভিডিওতে চলে আসবো। গুড নাইট।